আর এরা কারা আমি জানি না সঠিক, আমি তো জানি না, ভুলভ্রান্তি তো হতেই পারে, মানুষ মাত্রই। এখানে ভিডিও করাতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এই আপনাদের কাছে মনে হয় কোনো ভুলভ্রান্তি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলো, আমাদের সবারই একদিন এখানে আসতে হবে, তো ভালো লাগলো তাই মনে হলো যে দেখাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দিবেন মিরপুর কবরস্থানটা। এত দূর, যত দূর চোখ যায় শুধু কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী কবর। হাঁটতে হাঁটতে চলে আসলাম কবরস্থানের ভিতরে। তো কবরস্থানে কবরস্থান তো আসলে কবরস্থানেই, কিন্তু কবরস্থান এমনি তো এই যে ঢাকার এই কবরস্থান এত সুন্দর যা ধারণার বাহিরে, এগুলো এমনি তো অনেক বেশি সুন্দর। কবরস্থানে দেখার তেমন কিছু নাই, কিন্তু কবরস্থানে আসলে কি আছে না আছে এটা আপনারাই ভালো জানেন, আর এরা কারা আমি জানি না সঠিক। তো কবরস্থানে আসলে কি দেখা যায় কি দেখানো যায় এটা জানি না, তবে এখানে ভালো লাগলো, আমাদের সবারই একদিন এখানে আসতে হবে, তো ভালো লাগলো তাই মনে হলো যে দেখাই বিষয়টা, তো এই জন্যই দেখানো। আর এই কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান অনেক বড়, বিশাল বড়, এটা আসলে মানে বলতে পারবো না, আমার সঠিক জানা নাই, অনেক বড়, অসংখ্য। আমি দেখাই আপনাকে, আপনাদের সবাইকে একটু কবরস্থানটা দেখাই কতটুকু বড়। দেখেন এদিক দিয়া এত দূর, যত দূর চোখ যায় শুধু কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, শুধু শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এটা আপনি যদি আধা ঘন্টা হাঁটেন, চতুর্পাশে যদি 1 ঘন্টাও হাঁটেন, আমার মনে হয় শেষ হবার না। এই মসজিদটা নতুন হয়েছে, অনেক সুন্দর মসজিদটা, তো আমি সামনে থেকে একসময় দেখাবো, আর আগের একটা ভিডিও তো দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখতে পারেন। তো এখানে অনেক বড় কবরস্থান। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কতটুকু বড়, কি আসল বিষয়। আমি শুধু এক পাশে, আপাতত ওই এক পাশে আছি, অল্প কিছু জায়গার ভিতরে। এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী থেকে যে ঢুকে, ডান পাশে যে ঢুকতেই যে কবরস্থানটুকু পড়ে ওইটুকু। আর এখন বর্তমানে যে আপনার এই ওই দিকটাতে করা হয়েছে, এই যে পুকুর ছিল, এখানে অনেক বড় একটা পুকুর ছিল, বিশাল বড়, অনেক বড় বলতে কি বিশাল বড়, একদম ওই পাশ দিয়ে দিয়াবাড়ি যে 4 রাস্তার মোড় কিংবা 3 রাস্তার মোড়, ওই মোড় থেকে ধইরা এদিক দিয়ে আপনার যে জোহরাবাদ থেকে শুরু কইরা গোলারটেক মাঠ, মানে আর এদিকটা হচ্ছে লোক যে মাজার এরিয়া, প্রাইভেরিবাদের যে রাস্তাটা, মানে পুরা এরিয়াটা নিয়েই আপনার হচ্ছে লোগা এই কবরস্থানটা। তো এই কবরস্থানটা আমি বললাম না বিশাল বড়, মানে যারা আসছেন তারা বলতে পারবেন এটা আমি কতটুকু সত্য বলতাছি, কতটুকু মিথ্যা বলতাছি, আর যারা আসেন নাই তারা হয়তো বলতে পারবেন না। তো আর কি বলবো, কথা তো অনেক বলার আছে, কিন্তু কি বলবো ভেবে পাচ্ছি না, তাই বলতে পারতাছি না। তবে অনেক বড় কবরস্থান, এটাকে আসেন একটু ঘুরে দেখাই। এই যে অনেকক্ষণ যাবৎ হাঁটতাছি, প্রায় আমি 3-4 মিনিট ধরে হাঁটতাছি, এটা খুব একটাও যে আমি খুব কাছাকাছি চলে আসছি এরকমও না। আমি জানি না কবরস্থানে আসলে ভিডিও করাটা ঠিক কিনা আমি জানি না, তবে কবরস্থানে আসলে ভিডিও করতে চাচ্ছি না কেন, এখানে হয়তো কোনো নিয়ম কারণ আছে, রুলস আছে, যেগুলো আমি জানি না, বুঝি না। এটা শুধু আমি ভিডিও করার কারণ একটাই, যে আমাদের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান অনেক বড়, অনেক নাম করা, তো এটা আসলে কেন এত নাম করা, কেন এত কতটুকু বড়, এই শুধু এতটুকু দেখানোর জন্য। আমার কাছে ড্রোন ক্যামেরা নাই, অবশ্য আমার কাছে যদি ড্রোন ক্যামেরা থাকতো আমি উপর থেকে দেখাইতাম যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কতটুকু সুন্দর আর কতটুকু বড়।
তো আপাতত আমি এই মোবাইলেই ভিডিও করছি আর মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি। তো যতটুকু পারতাছি আর কি অতটুকুই দেখাইতাছি। তবে এখানে ভিডিও করাতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এই আপনাদের কাছে মনে হয় কোনো ভুলভ্রান্তি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলছি এখানে আসলে ভিডিও করার জন্য আসি নাই, হঠাৎ এখানে একটা কাজে আসছিলাম, আসার পরে ভাবলাম যে আপনাদেরকে এই কবরস্থানটা দেখাই, ওই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানটা দেখাই। কবরস্থানটা কতটুকু বড় কি আসলে বিষয়, জাস্ট এতটুকুর জন্যই আমি আসলে শর্ট করা। তো আমিও আশা করি এমন কোনো কথা বলি নাই যেগুলো আপনাদের কষ্ট লাগবে, কিংবা এখানে এই যে নিয়ম কারণ থেকে থাকে এর বাহিরে কোনো কথা বলেছি এরকম না। তবে আমি জাস্ট বলতাছি যে আমি তো জানি না, ভুলভ্রান্তি তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, একটা মানুষের ভুল হতেই পারে। তবে এই ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। এদিকটা নতুন কবরস্থান হচ্ছে, বললাম না যে এই মাটি কাটা হয়েছে, পুকুর ছিল এই দিকটা পুরাটাই, এগুলো পুরাটাই পুকুর ছিল। ওই যে যত দূর দেখা যায় ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না, খালি দেয়াল হয় নাই, শুধু তালা হয়েছে, ওই বিল্ডিং পর্যন্ত কবরস্থানটা, ওই বিল্ডিং পর্যন্ত না, সরি, ওইখানে কাঁচা বাজার হয়েছে। তো ওইখানে এর একটু এই পাশ থেকে তো মোটামুটি অনেক বড়। এখানে মাঝখানে সিটি কলোনি আছে, এই যে সিটি কর্পোরেশন থেকে যারা এই চাকরি পায় তাদের এখানে বাসস্থান দেওয়া হয়েছে। তবে যখন কবরস্থানের ওই জায়গাটা প্রয়োজন পড়বে তখন ওই মুহূর্তে ওই জায়গাটা অবশ্য হয়তো নিয়ে নিব, তারা ওইখান থেকে তাদেরকে উচ্ছেদ করে হয়তো সরকারি কোনো বাসভবনে দিব, এরকমও হতে পারে। যাই হোক, এখানে অনেকে বেড়া পালতাছে, তো এখানে হয়তো ঘাস আছে এই জন্য নিয়ে আসছে। যাই হোক, আপনাদেরকে কবরস্থানটা দেখানোর প্রয়োজন মনে করলাম, তাই দেখাইলাম। আর কতটুকু ভালো দেখাতে পারছি জানি না, তবে কেন জানি একটু আনইজি ফিল করছি আর গিলটি ফিল করছি যে কবরস্থানে আসলে ভিডিও করাটা ঠিক হইতাছে কিনা, একটু নিজের মনের ভিতরে একটু সংকোচে আছি। তাই আমি আজকের মতো ভিডিওটা চাইতাছি যে এখানে শেষ করি, কারণ ওই যে বললাম না, নিজের মনের ভিতরে আসলে কেমন জানি একটু খুঁজখুঁজাইতেছে যে এখানে ঠিক হইতাছে কিনা কবরস্থানে ভিডিও করাটা। আমি বললাম না, আমি শুধু কবরস্থানটা আপনাদেরকে দেখানো হয়েছে লোগা, যে অনেকেই দেখতে চায় যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কতটুকু বড় কেমন। তো আমি আমার ফোনের মাধ্যমে, আমার ফোনে যতটুকু ক্যামেরা বন্দি করা যায় ততটুকুর ভিতরেই আমি এই ভিডিওটা করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখিয়ে দেবেন মিরপুর কবরস্থানটা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।